রাজধানীর আলো ঝলমলে ব্যস্ততার মাঝেই আছে এক নীরব অন্ধকার। শহরের এক কোণে যেন এক ভিন্ন বাস্তবতার নাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যেখানে প্রতিটি পরিবার বয়ে বেড়াচ্ছে বঞ্চনা, কষ্ট আর টিকে থাকার নীরব ইতিহাস। 4 দশকেরও বেশি সময় ধরে এই জেনেভা ক্যাম্পেই জীবন কাটাচ্ছেন মোহাম্মদ মিন্টু। মাত্র 6 ফুট বাই 4 ফুটের ছোট্ট একটি ঘরে 7 সদস্যের পরিবার নিয়ে কোনোভাবে টিকে আছেন তিনি। জীবিকার তাগিদে প্রতিদিন ফুটপাতে নানান জিনিস বিক্রি করে সংসারের চাকা সচল রাখার চেষ্টা করেন মিন্টু। 6 ফিট 4 ফিট বাসা আছে, ওটার মধ্যে আমার 6 জন 7 জন থাকতেছি। তারপর ওটার মধ্যে আমার থাকতে পারতেছি না। সবার বাসার মধ্যে টয়লেট নাই, আমার টয়লেট যাইতে হইব সি ব্লকে। বৃষ্টি আসলে প্যাক কাদো হয়ে যায় রাস্তাঘাট। আর যা বাসা টিনের বাসা আছে, যেমনি ধরনের টিনের বাসা আছে, এটা পানি দিয়ে চুয়ে উনার নাই যে ঠিক করতে পারে। যা ওয়াল 2 তলা 3 তলা আছে, ওদের বাসা মানে লিক হয় না, এই হিসাবে আমরা থাকি। মিন্টুর কণ্ঠে ফুটে ওঠে কঠিন বাস্তবতা। ক্যাম্পের অধিকাংশ ঘরেই নেই গোসলের সুব্যবস্থা। প্রায় 500 মিটার দূরে গিয়ে ব্যবহার করতে হয় টয়লেট। বৃষ্টি নামলেই টিনের ছাদ দিয়ে পানি ঝরে পড়ে ঘরের ভেতর, আর ভিজে যায় পুরো সংসার। সরু গলি, জরাজীর্ণ ঘর আর অপ্রতুল স্যানিটেশনে এই ক্যাম্পের প্রতিটা সকাল যেন এক নতুন সংগ্রামের শুরু। একাধিক পরিবার গাদাগাদি করে বসবাস করছে ছোট্ট ছোট্ট ঘরে। সুপেয় পানির সংকট আর সীমিত স্বাস্থ্যসেবা তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। আমাদের জীবন মানে কি, এই যে ছোট রুমে থাকি আমরা খুব কষ্টের মধ্যে আসি। আমাদের বাথরুম নাই ভালো, আমাদের কল নাই, আমাদের পাকঘর নাই। একটা ছোট রুমের ভিতরে আমরা সবাই বসবাস করি। এখন তো আমি ঘর বাড়ি ঠিক করতে পারি নাই, সবার তো ঠিকঠাক হয়ে গেছে। আমরা তো ইজ্জতে 2 টাকা কাজ করি, আমরা তো এইসব কাজ কইরা খাই না। দেখেন না, এখন কেউ ঘরে গিয়া দেখেন বেড়াত পাইবেন না, আমার ঘরে দেখেন বেড়া আছে। এখানে আমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা, সেটা হলো পানি নিয়ে। পানি আমরা ভালো সময় মতন পাচ্ছি না, খুব কষ্টে আছি। মা বোনরাও সময় মতন পানি পাচ্ছে না, বহুত কষ্ট, যেটা বলার বাইরে। শুধু বাসস্থানই নয়, শিক্ষা থেকেও বঞ্চিত এখানকার অনেক শিশু। অর্থনৈতিক টানাপোড়েনে অল্প বয়সেই অনেককে কাজের খোঁজে নামতে হয়। হারিয়ে যায় তাদের শৈশব, থেকে যায় শুধু বেঁচে থাকার লড়াই। এমনটাই বললেন মাঠকর্মী আসমা খাতুন। বাচ্চাদের শিক্ষার অভাব, তারপরে বাচ্চাদের জন্য যে নিরাপত্তা, এখানে আমরা নিজেরা পড়াই কিন্তু অনেক কষ্টে, অনেক ইয়েতে বাইরে, তাও আমাদের নাম লুকায় আমাদের শিক্ষা দিতে হয়। মানে অন্য জায়গায় ঠিকানা দিয়ে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করতে হয়। শিক্ষা ফ্রি দেন, কিন্তু যাবতীয় খরচও দেন না। দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই ক্যাম্পের মানুষরা, তবুও তারা থেমে নেই। প্রতিটি ভোরে নতুন করে যেন শুরু হয় তাদের জীবন যুদ্ধ। স্বপ্ন একটাই, একদিন হয়তো বদলাবে এই বাস্তবতা। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প শুধু একটি এলাকার গল্প নয়, এটি সমাজের এক অবহেলিত অধ্যায়ের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ঘরেই লুকিয়ে আছে বঞ্চনা, কষ্ট আর অপূর্ণ স্বপ্নের দীর্ঘ ইতিহাস। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।